হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের স্কিল দুনিয়া চ্যানেলে। রাত্রি ৯টা মানেই কিন্তু নতুন চাকরির খবর, নতুন খবর। বাজারে চাকরি নেই, চাকরি নেই, চাকরির খবরও নেই। সবাই উল্টোপাল্টা খবর দেয়। চাকরি হচ্ছে না, চাকরি কেন হবে না? চাকরি হবে। খবর এমন জায়গা থেকে নিতে হবে যে তোমায় জেনুইন খবর দেবে এবং যে তোমায় প্রপার গাইড করে দেবে যে কিভাবে করলে চাকরিটা হবে। TCS এ চাকরির সুযোগ। তাই তো লেখা আছে দেখতে পাচ্ছ। TCS এ চাকরির সুযোগ। প্রত্যেকেরই স্বপ্ন থাকে TCS এ জব করার। একটা ঝাঁ চকচকে লাইফ লিড করার, ঝাঁ চকচকে অফিসে যাওয়ার। তো এটা আমাদের চ্যানেলে ভিডিওটা শুরু করার আগেই কিন্তু একটা কথা বলে দিই। আমি জানি অনেকেই আমার থেকে বড় আছেন, তাদেরকে আমি আপনি বলেই বলছি এবং যারা আমার থেকে ছোট আছো তাদেরকে আমি তুমি বলেই বলছি। আমার থেকে ছোট অথবা আমার বয়সে যারা আছে তাদের সবাইকে আমি তুমি বলেই বলছি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। কিভাবে TCS এ চাকরি পাবো? শুধু কি চাকরির গল্পটা আমি বলবো তারপরেই ভিডিওটা এন্ড করে দেবো? নয়। চাকরি কি চাকরি, সেখানে কি করতে হবে, না করতে হবে, কি কি গাইড দরকার, সমস্ত কিছু করার পর ফর্ম ফিল আপ তো করতে হয়। চাকরির জন্য কি দরকার? সবার আগে ফর্ম ফিল আপ করতে হবে। চাকরির জন্য ফর্ম ফিল আপ করলাম, তারপর একটা স্টেপ থাকে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাকে ফর্ম ফিল আপ করার পর যখন অফিস থেকে তোমায় ডাকবে, অফিসে পার্টিকুলার কারোর কাছেই যেতে হবে তোমাকে। তবেই কিন্তু সে যাই মানে যেভাবেই বলো না কেন এই জিনিসটা যদি তোমাদের জানা না থাকে, তাহলে বলি যেকোনো কর্পোরেট অফিসে তুমি ফর্ম ফিল আপ করার পর তোমাকে এমন কারোর কাছ থেকে এই জিনিসটা জানতে হবে কার কাছে তোমাকে যেতে হবে, কার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, তারপরেই তুমি সবকিছু ঠিকঠাক ভাবে প্রপারলি করতে পারবে। তার কথাও কিন্তু আজকে তোমাদের আমি বলে দেবো। তো সবার আগে TCS এ চাকরির সুযোগ। TCS এ প্রত্যেকেই ইন্টারভিউ দিতে পারবে, প্রত্যেকেই চাকরির জন্য এলিজিবল। কারা কারা দিতে পারবে, কি কি দরকার, সেই সমস্ত কিছু কিন্তু আজকে আমি তোমাদের ভিডিওতে বলে দেবো। চলো শুরু করা যাক ভিডিওটা। চলো নেক্সট, সবার আগে জেনে নেব আমাদের কি কি স্কিল আমাদের ওদের ওখানে বলে দিয়েছে, গাইড করে দিয়েছিল কি কি দরকার আমার। স্কিল 1 এ দেখতে পাচ্ছ আমাদের যে স্কিলটা সেটা জব আইডি আর একটা আছে এক্সপিরিয়েন্স। আমাকে এই জিনিসটা ওরা বলেই দিয়েছে। যখন ওদের জবটা যখন বেরিয়েছে ওদের নোটিফিকেশন জিনিসটা বলাই আছে। কি স্কিল? রেকর্ড অ্যান্ড টু রিপোর্ট। জব আইডি, কত দিনের এক্সপিরিয়েন্স থাকতে হবে, কত বছরের, 3 থেকে 7 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং এক্সপিরিয়েন্স এটা কিন্তু যে কোনো কর্পোরেট জবের জন্য কিন্তু মাস্ট। এক্সপিরিয়েন্স থাকলে তুমি সবার আগে তাদের কাছে প্রায়োরিটি লিস্টে থাকবে। যার কাছে এক্সপিরিয়েন্স নেই তার কিন্তু প্রায়োরিটিটা তুলনামূলকভাবে কম হয়। নাকি হয়, কিন্তু তুলনামূলকভাবে কম। তাহলে এই ফার্স্ট এর এটার জন্য আমার দরকার কি? এক 3 থেকে 7 ইয়ারের আমাদের এক্সপিরিয়েন্স দরকার। তারপর কিছু অ্যাকাউন্ট রিসিভেবল, এটা থেকে আমাদের কত আছে? 1 থেকে 5 ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স থাকে। দেখো এটা তো কিন্তু কম, 1 ইয়ার হলেও কিন্তু তুমি এলিজিবল। 1 থেকে 5 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 3 নম্বর আমাদের দিয়ে দিয়েছে অ্যাকাউন্টস পেয়েবল। জব আইডি আমাকে দিয়ে দিয়েছে, এক্সপিরিয়েন্স 1 to 5 ইয়ার্স। এইটার জন্য একটু এক্সপিরিয়েন্সটা বেশি দিয়েছে ঠিকই, কিন্তু বাকি যে দুটো দিয়েছে সেটার জন্য কিন্তু এক্সপিরিয়েন্স আমাদের কম আছে। এটা হচ্ছে 1 থেকে 5 ইয়ারের মধ্যে এক্সপিরিয়েন্স হলেই কিন্তু আমরা এই জবগুলোর জন্য অ্যাপ্লিকেবল। হয়ে গেল। নেক্সট চলে যাব, সমস্ত খবর আমি আস্তে আস্তে দেবো। পরে কোথায় হচ্ছে আমাদের এইটা, যেখানে হবে আমাকে তো যেতে হবে রে বাবা। আমি অনলাইনে দিয়ে দিলাম আমার চাকরি কনফার্ম হয়ে যাবে না, আমাকে তো যেতে হবে। যেই অফিসে তুমি চাকরি করবে, যেখানে তোমাদের ইন্টারভিউটা হবে, সেটার প্রপার গাইডেন্স তোমার দরকার। কিভাবে যাব, কোথায় জায়গাটার নাম, সেই কখন যেতে হবে, টাইমিংটা, সমস্ত কিছু দেখতেই পাচ্ছ। পেছনেরটা আমরা কিন্তু টাইমিং দিয়ে দিয়েছি। সানডে 7 তারিখ, 7 তারিখ যেতে হবে। কি? 10টা থেকে 12:30 কিন্তু টাইম। টাইমের মধ্যে নয়, টাইমের আগে পৌঁছবে। 10টায় টাইম, 9:30টার মধ্যে যেন পৌঁছে যেতে পারো ওই ভেন্যুতে গিয়ে। তাহলে সানডে 7 তারিখ যেন সবার মাথায় থাকে যে সানডে 7 তারিখ আমি 9:30টার মধ্যে কিন্তু ওই ভেন্যুতে আমাকে পৌঁছে যেতে হবে। এই যে অ্যাড্রেসটা, আমি যাব কি করে ম্যাম? অনেকেই কলকাতায় বাড়ি নেই, তারা কি করে জানবে? তারা অ্যাড্রেসটা জানে না। শুধু বললেই কি গুগল কি আর সবকিছু বলে দেবে যে কিভাবে যাব না যাব? আছে তো, ম্যাম আছে, তখন নো চিন্তা, সমস্ত খুঁটিনাটি সমস্ত কিছু বলে দেবে ম্যাম। তাহলে যাব কি করে? পয়েন্ট 1 মাথায় রাখবে এইটার মধ্যে, যখন আমি ভেন্যুতে যাব কি করে? আমরা শিয়ালদা স্টেশন সবাই চিনি, কমন জায়গা। শিয়ালদা স্টেশনে গেলে, শিয়ালদা স্টেশন থেকে, সেখান থেকে কিন্তু তোমরা এই যে কি আছে এই ভেন্যু যেটা দেওয়া আছে সেই ভেন্যুতে তোমরা ডাইরেক্ট
বাস ম্যাক্সিমাম ডাইরেক্ট বাস নাও থাকতে পারে, কিন্তু কি করবে আমি যেটা বলে দিচ্ছি, একটুখানি হয়তো একটু কস্টলি পড়তে পারে, বাট চলে যাবে। গাড়ি বুক করে নাই, দরকার নেই গাড়ি বুক করে। সবার আগে শিয়ালদা থেকে শিয়ালদা মেট্রোতে যাবে, কিছুই না, হয়তো 20-25 টাকা এক্সট্রা লাগবে। শিয়ালদা মেট্রো ধরলে মেট্রো থেকে সেক্টর 5 এর ওখানে যে মেট্রো, সেই মেট্রোর ওখানে নেমে যাবে। নেমে যাওয়ার পর সেখান থেকে কিন্তু তোমরা পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিটের রাস্তা। এক পয়েন্ট হচ্ছে শিয়ালদা থেকে মেট্রোতে কিভাবে যাব। আর একটা, তোমরা ধরো শিয়ালদায় নামলে না, নেমে গেলে বিধাননগরে, বিধাননগর স্টেশনে হয়তো কেউ নেমে গেল বিধাননগর স্টেশনে। বিধাননগর স্টেশন থেকে উল্টোডাঙ্গার যে প্ল্যাটফর্ম হচ্ছে, উল্টোডাঙ্গার যে বাস স্টপেজ আছে, ওখান থেকে ডাইরেক্ট তোমরা বাস পেয়ে যাবে। সেকেন্ড হচ্ছে কি উল্টোডাঙ্গা থেকে, একটা হচ্ছে শিয়ালদা, আর একটা হচ্ছে সেকেন্ড বললাম উল্টোডাঙ্গা, মানে বিধাননগরের ওখানে উল্টোডাঙ্গার বাস স্টপেজ থেকে। এগুলো বলে দিচ্ছি, পয়েন্ট আউট করে নাও। আবার আমি ধরো সাউথ কলকাতার তরফ থেকে কেউ গেল, সাউথ কলকাতা থেকে দুভাবে যেতে পারো। একটা তুমি আমাদের যে গড়িয়া বাস স্ট্যান্ড আছে, সেই গড়িয়া বাস স্ট্যান্ড থেকে দুবার চেঞ্জ করে তুমি যেতে পারো। গড়িয়া বাস স্ট্যান্ড থেকে একবার ইয়েতে দুবার আমাকে বাস চেঞ্জ করতে হবে, সেখান থেকে আমি চলে যেতে পারি। অথবা ডাইরেক্টও বাস থাকে, ডাইরেক্ট বাস খুব কম থাকে, ওখান থেকে যেতে পারো। অথবা আর একটা কিভাবে হয়ে থাকে, সায়েন্স সিটিতে নামবে, এমন না যে কোনো একটা স্টপেজে না, সায়েন্স সিটির যে বাসগুলো দেখবে আমাদের গড়িয়া থেকে যা ছাড়ে, সেই সায়েন্স সিটির ওখানে নামলে ওখান থেকে দেখবে আমাদের কিন্তু সল্টলেকে যাওয়ার, সেক্টর 5-এ যাওয়ার কিন্তু আমরা বাস পেয়ে যাব। সেখান থেকেও এই ভেন্যুতে যে কাছাকাছি যাওয়ার চলে যাবে, বাস স্টপেজে নেমে সেখান থেকে 10-15 মিনিটের রাস্তা পায়ে হেঁটে, 10-15 মিনিট নয়, 5 থেকে 10 মিনিট যদি তাড়াতাড়ি হাঁটো। এবার আর একটা, গড়িয়া থেকে বাসে যেতে পারি। আবার করতে পারি কি, গড়িয়া থেকে আমি গেলাম, গড়িয়া থেকে কোথায় যাব, গড়িয়া থেকে চলে গেলাম আমি হচ্ছে মেট্রো ধরবে, গড়িয়া স্টেশনে মেট্রো ধরার পর সেখান থেকে চলে যাব এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডে মেট্রো ধরলাম, হয়ে গেল, মেট্রো থেকে নেমে গেলাম। এসপ্ল্যানেডে যেতে হবে আমাকে গ্রিন লাইনে। গ্রিন লাইনে কোথায় যাব, গ্রিন লাইনের মেট্রো ধরে আমাকে আবার সেই সেক্টর 5 এর মেট্রোতে কিন্তু নামতে হবে স্টপেজে। সেখানে ওই সেম জিনিস, সেক্টর 5 মেট্রো অফিস থেকে নেমে ওখানে দেখবে হাজার হাজার স্টুডেন্ট কিন্তু যাতায়াত করে, ওখানে অনেক অফিস, ম্যাক্সিমাম অফিস কিন্তু ওখানে, ওখানে সবাই যাতায়াত করে। তোমরা ওখান থেকে কাউকে একটা গাইড জেনে নিলেই কিন্তু সে তোমায় গাইড করে দেবে, পায়ে হেঁটেই যাও, ওটাখান থেকে আর কিছু ধরতে হবে না। এটা হয়ে গেল আমাদের কি 3 নম্বর। 4 নম্বর ভাবে বললাম। আর একটা সেম, হাওড়া স্টেশনে নামবো ম্যাম। হাওড়া স্টেশন থেকে কিভাবে যাব, আমি সুন্দর, মানে আমি যেটা বলছি যেটা থেকে তুমি কাছাকাছি হবে। আমি বাসে অনেক সময় অনেকের অসুবিধা হয়ে থাকে, যদি বাসে পারো অবশ্যই খুব ভালো, বাসে যাবে, কিন্তু আমাকে এক্সাম দিতে হবে, এক্সামে 20-25 টাকা একটা এক্সট্রা খরচা হলো, একটুখানি মেনে নিয়ে করবে। সেটা হচ্ছে মেট্রোতে সব থেকে বেশি সুবিধা হবে, যেটাই হাওড়া স্টেশনে নামলে, হাওড়া স্টেশন থেকেই কিন্তু মেট্রো হয়ে গেছে। ওই মেট্রো থেকেই কিন্তু, ওই হাওড়া স্টেশনের মেট্রো থেকেও কিন্তু আমরা কি ডাইরেক্ট সেক্টর 5 এর ওখানে নেমে কিন্তু চলে যেতে পারবো। তাহলে অনেকগুলো স্টপেজ কিভাবে যাবে না যাবে কিন্তু সুন্দর করে বললাম। কমেন্ট বক্স ওপেন আছে তোমাদের কাছে, ওখানে আবারও কমেন্ট করতে পারো, ম্যাম প্রপারলি আমাকে লিখে দিন, সেটা আমি আবার কমেন্টে প্রপারলি লিখে দেবো। কোন কোন স্টেপে তুমি কোথা থেকে আসবে তার গাইডে আমি লিখে নেবো প্রপার ভাবে। তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে কোথা থেকে যাবে, সেইভাবে কিন্তু আমরা কমেন্টে পুরো ডিটেলস অ্যাড্রেসটা দিয়ে দেবো, যে কিভাবে যেতে হবে। অ্যাড্রেস তো দিয়ে দিয়েছি, বাট যাবে কিভাবে সেটা কমেন্ট বক্সে আরো সুন্দরভাবে বলে দেবো। পরে যাই, আমাদের এখানে দিয়ে দিয়েছে আমাদের কি কি এলিজিবিলিটি লাগবে, সেটা কিন্তু আমাকে বলে দিয়েছে। অবশ্যই গ্রাজুয়েশন পাস হতে হবে, বাট যে কোনো সাবজেক্টের, এমন না সায়েন্স, এমন না আর্টস, কিচ্ছু না, যে কোনো সাবজেক্টের গ্রাজুয়েশন পাস করেছো হবে, তুমি এলিজিবল এটার জন্য। পরে কি কি নিয়ে যেতে হবে, এই যে পাসপোর্ট সাইজ ছবি কিন্তু ফটো নিয়ে যেতে হবে, আধার কার্ড বা প্যান কার্ডের কিন্তু 2 কপি ফটো কিন্তু আমাদের নিয়ে যেতে হবে। এবার যদি ফর্ম ফিল আপ করবে, তো আমাকে ফর্ম ফিল আপ করতে হবে, তবে সেই ফর্ম ফিল আপ যেটা করবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মের কিন্তু একটা ভ্যালিড কপিও কিন্তু ওরা জমা নেবে, তুমি আদৌ করেছো কিনা সেটার একটা কপিও ওরা কিন্তু জমা নেবে। এই পুরো ডিটেলস আমি তোমাদের এখানে দিয়ে দিলাম, সুন্দরভাবে দেখে নেবে। আর এবার কি করব, আমাকে কি করতে হবে, এত কিছুর পর আমরা গিয়ে কি করব, অফিসে যাওয়ার পর কি করতে হবে। অফিসে যাওয়ার পর আমাদেরকে একজনের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, তার নাম কি, লাবণী মিত্র। এই মহিলাটার সঙ্গে আমাকে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে, ওখানে গিয়ে আমাকে খোঁজ চালাতে হবে যে ইনি কিনি, তাকে গিয়ে ডাইরেক্ট তোমার সঙ্গে তাকে গিয়ে আমাকে কন্ট্যাক্ট করতে হবে। লাবণী মিত্র ম্যাম, বুঝবো কি করে, ওখানে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, লাবণী মিত্র খুঁজে নিতে পারো। অথবা
আমাদের আরেকটা হচ্ছে কি, যেহেতু আমরা পাবলিকলি ইউটিউবে লঞ্চ করছি, তাই জন্য তার নাম্বারটা আমরা পাবলিকলি সবাইকে দিতে পারবো না এই পাবলিক প্ল্যাটফর্মে। কিন্তু একটা হচ্ছে আমাদের কাছে এখানে যারা কোর্সে অলরেডি ভর্তি হয়েছে, সেই ভর্তি হওয়ার যে কোর্স আছে আমাদের একটা কোর্স, এই কোর্সে ভর্তি হয়েছে তাদেরকে কিন্তু আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি। কেন কোর্সের কথা বলছেন ম্যাম, সেটাও আমি বলছি। কিসের কোর্স, যেটা খুব দরকার, সেটা যদি তোমরা অবশ্যই জেনে থাকো, সেটার জন্য কোর্স নেওয়া দরকার নেই। যদি না জানো, তার জন্য অবশ্যই এই কোর্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, এবার এত কিছু বলে দিলাম। কবে হচ্ছে? 7 তারিখ হচ্ছে, 7 ডিসেম্বর কিন্তু হচ্ছে এই জিনিসটা। এই তারিখটা অবশ্যই মাথায় রাখবে। শুধু 7 তারিখ নয়, সামনে 7 তারিখেরও পরে আবার আর একটা টাইম আছে, এটার হবে 16 তারিখের পরে। সেটা কিন্তু 17 তারিখও হতে পারে, সেটা 18 তারিখও হতে পারে, সেটা 20 তারিখও হতে পারে, সেটা 22 তারিখও হতে পারে। সেই ডেটটা কিন্তু এখনো দেয়নি। ডেটটা যখন আমরা জানবো, সেটা অবশ্যই তোমাদের কাছে কিন্তু বলে দেবো। শুধু এইটা নয়, আরো কিন্তু অনেক রকমের এক্সাম আসতে চলেছে, শুধু টিসিএস এ নয়, বাকি অন্যান্য জায়গারও কিন্তু এক্সাম বেরোবো। সেম টাইপের এক্সাম শুধুমাত্র টিসিএস এ নয়, আমাদের উইপ্রোতে বেরিয়ে থাকে, আরো অনেক অন্যান্য অনেক কোম্পানিতে কিন্তু আমাদের এই জিনিসটা বেরিয়ে থাকে। সেই সমস্ত খবর কিন্তু আমি তোমাদের এই রাত্রি 9টার যে ক্লাসটা আছে সেখানেই কিন্তু আমি তোমাদের দিয়ে থাকবো, তোমাদের এই পুরো প্রপার ডিটেলসটা। তাহলে সবার আরেকবার বলে দিই কাকে গিয়ে খুঁজবে। সবার আগে ওখানে অফিসে যাওয়ার পর যা যা জিনিসপত্র নিয়ে যেতে বলেছে সমস্ত কিছু নিয়ে যাবে। দিয়ে কাকে কাকে খুঁজতে হবে, আমাদেরকে খুঁজতে হবে কিন্তু লাবণী মিত্রকে। ঠিক আছে, এবার শুধু 7 তারিখ কি নয়, 7 তারিখ নয়, তারপরেও আরো অনেক ডেট আছে, সেই ডেট গুলোতে হতে পারে। এবং শুধু টিসিএস এ নয়, শুধু টিসিএস এর পরেও কিন্তু আরো আসবে, উইপ্রোতে আসবে এই ভ্যাকান্সি। তারপর টিসিএস এর সেকেন্ড যে ভ্যাকান্সিটা বেরোবে, সেটা হচ্ছে 16 তারিখের পরের যে কোনো একটা ডেটে কিন্তু আমাদের এই ভ্যাকান্সিটা বেরোবে। তারপরে বেরোবে আইবিএম এও কিন্তু এই সেম টাইপের কিন্তু ভ্যাকান্সি বেরোতে চলেছে। আইবিএম এখানেও কিন্তু সেম টাইপের ভ্যাকান্সি বেরোতে চলেছে। কবে, সেই জিনিসটাও আমরা খুব শিগগিরই তোমাদের কাছে নিয়ে আসবো। ঠিক আছে ম্যাম, কি কোর্সের কথা বলছিলেন, কি জিনিস, এক্সাম মানে কি জানতে চাইবেটা কি? কিছু তো দেখবে। ফর্ম ফিল আপ করলেই তো আর চাকরি দিয়ে দেবে না রে বাবা, কি দেখতে চাইবে? সবার আগে যেটা দরকার, আমাকে ফর্ম ফিল আপ করছো, এক্সপিরিয়েন্স চাইছে তোরা। সবসময় মাথায় রাখবে, যেই এক্সামে তোমার এক্সপিরিয়েন্স চাইছে, সেই এক্সামে তোমার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে কি সিভি। এই জিনিসটা যদি তুমি ভালোভাবে না হয়, তুমি একটা নর্মাল অ্যাপ থেকে ডাউনলোড করে দিয়ে দিলে, নট অ্যাপ্লিকেবল, তুমি কিন্তু ফার্স্টে ওদের কাছে রিজেক্ট হয়ে যাবে। এই সমস্ত এক্সপিরিয়েন্সের এক্সামের জন্য, মানে এক্সাম গুলো বলবো কি, এক্সাম তো হয় না, এখানে ইন্টারভিউ হয়ে থাকে। ওই ইন্টারভিউর জন্য এই চাকরিগুলোর জন্য সব থেকে মাস্ট যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি সিভি। এই সিভিটা শুধুমাত্র আমরা জানি না ম্যাম, কারো কাছ থেকে কিনে বানিয়ে নিলে করে নিলাম। অনেকে আবার কি করে, কেনে 300-400 টাকা দিয়ে একটা সিভি কেনে অর্ডার দিয়ে। কি দরকার সেই সিভি, যদি তুমি নিজে বাড়িতে প্রপার তৈরি করে কিভাবে সেটা যদি জেনে যাও, সেটা দরকার নেই তো আমাকে কাউকে কাছে জানা। সেটা তোমার নিজের জানা হলো, চাকরির জন্য সেটা খুব উপযোগী হয়ে গেল। চাকরি শুধুমাত্র সিভি নিয়ে নিলাম, কিনে নিলাম, অ্যাপ্লিকেবল হয়ে গেলাম। ইন ফিউচার যখন ওরা কোনো কাজ দেবে, সেই জিনিসটা আমি যদি না পারি, তাহলে কিন্তু তাতেও কিন্তু তোমার প্রাইভেট জব, তোমার চাকরি কিন্তু খাতরাতে আছে। তাহলে সিভি কি ইম্পর্টেন্ট, সিভি মেকিং জিনিসটা কিন্তু আমাদেরকে জানতেই হবে। সিভি মেকিং এর জিনিসটা কিন্তু আমাদের জানতেই হবে। আর একটা কি জানতে হবে, সেটা হচ্ছে কম্পিউটার সম্পর্কেও কিন্তু আমাদের নলেজ থাকতে হবে। তো আমাদের কিন্তু দুটো কোর্স বেরিয়েছে, একটা 3-in-1 কোর্স, যারা কম্পিউটার বেসিক নলেজ নেই, এখানে সিভিও যেরকম দরকার, কম্পিউটার বেসিক নলেজটাও কিন্তু আমাদের দরকার। তাহলে সিভি জানতে হবে আর এই জিনিস জানতে হবে। এখানে তোমাদের কম্পিউটারের বেসিক নলেজ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। আর একটা হবে সিভি সম্পর্কে। সিভির আমাদের যে কোর্সটা বেরিয়েছে, সেই সিভি কোর্সে আমাদের প্রফেশনাল ওয়েতে কিন্তু আমাদের সিভিটা মেকিং তোমাদের শিখিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি আরো ইম্পর্টেন্ট, প্রাইভেট জব মানে জবগুলোর জন্য গুগল অ্যাকাউন্টটাকে ঠিকভাবে হ্যান্ডেল করা, সেটা সেটিংসটা তাকে ঠিকভাবে তৈরি করা, হ্যান্ডেল করা, সেই গুগল অ্যাকাউন্ট তৈরি করা, সেই জিনিসটা তোমাদের শেখা হবে। তার পাশাপাশি জিমেল এর হ্যান্ডেলিং কিভাবে করতে হবে সেটা জানতে হবে। তার পাশাপাশি কি কি জানতে হবে, আমাকে গুগল ড্রাইভ সম্পর্কে জানতে হবে, গুগল সিট সম্পর্কে জানতে হবে, গুগল ফর্ম সম্পর্কে জানতে হবে। এই সমস্ত কিছু
যেটা এই এক্সাম গুলোর জন্য ইম্পর্টেন্ট, সেই সমস্ত কিছু এক্সামের জন্য কিন্তু আমাদের কোর্স চলে এসছে, সিভি কোর্স, যার প্রাইস মাত্র 299। এই মাত্র 299 কিন্তু তোমরা এই সিভি মেকিং এরটা পেয়ে যাবে। কম্পিউটার তো অবশ্যই দরকার, কম্পিউটার যারা জানো না তাদের জন্য যে কোর্সটা সেটা দেখতেই পাচ্ছ, 3 in 1 কোর্স। সেটা হচ্ছে কম্পিউটার বেসিক নলেজ। এইগুলো ছাড়া কিন্তু যে কোনো প্রাইভেট জব তোমায় নেবেই না এই নলেজটুকু না থাকলে। তাহলে তোমাদের এমএস অফিস হবে, এমএস এক্সেল থেকে ক্লাস করানো হবে এবং বেসিক কম্পিউটার শেখানো হবে। যদি বেসিক কম্পিউটার তোমার জানা থাকে, দরকার নেই কোর্সটা। যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিভি মেকিং করতে জানা এবং গুগল জিনিসটাকে হ্যান্ডেল করতে জানা, গুগলের সমস্ত ফিচার্স জানা, যেটা নিয়েই কিন্তু আমাদের কোর্স চলে এসেছে 299 এর কোর্স, যেটা আমাদের 15 তারিখ থেকে ডিসেম্বর থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। ম্যাম তাহলে 7 তারিখে যারা দেবে, যারা 7 তারিখের জন্য করেছো তাদেরকে বলবো তারা যদি অবশ্যই 7 তারিখ যাও, যদি জানা থাকে তাহলে 7 তারিখে চলে যাও, যদি জানা না থাকে তারা একটু ওয়েট করে যাও, কারণ 16 তারিখের পরেও কিন্তু আবার ডেট বেরোবে। তার আগে তোমরা এই জিনিসটা একটুখানি শিখে যাও, তারপরে কিন্তু সেটার জন্য 16 তারিখের পর যে ডেট গুলো বেরোবে সেখানে কিন্তু অ্যাপ্লাই করো। তার আগে আমরা 15 তারিখের মধ্যেই ডেটটা কোর্সটা লঞ্চ করে দিচ্ছি, কোর্সটা আমাদের চলে আসবে, সেখানে তোমাদের সমস্ত কিছু প্রপার ভাবে শিখিয়ে দেওয়া হবে। এগুলো যদি না করো, বারবার বলছি, তুমি ফর্ম ফিল আপ করলেও তোমায় নেবে না। আমরা অনেক সময় ভাবি এই প্রাইভেট কোম্পানিতে অ্যাড দিয়েছিল, কি দিলাম, ফর্ম ফিল আপ করলাম, সিভি দিলাম, ধুর হলোই না। সিভি প্রপারলি দিয়েছিলে তো? সিভি চেয়েছে মানে নর্মাল একটা সিভি দিয়ে দিলাম সেটা নয়, প্রফেশনাল সিভি নিজেকে তৈরি করতে জানতে হবে। যখন তুমি সিভিটা দেয় তখন যে দেখছে না সিভিটা, সে কিন্তু দেখেই বোঝা যায় তুমি আদৌ সিভি তৈরি করতে জানো কিনা, কারণ সেটা মানুষ দেখে না, সেটা দেখে একটা কম্পিউটারের একটা রেশিও থাকে। তুমি সিভিটা কিভাবে তৈরি করেছো ডিপেন্ড করে, মানে 95% একটা রেশিও ম্যাচ করাতে হবে ওই কম্পিউটারের ওটার সঙ্গে, তবেই। তাহলে সিভি মেকিং জানতে হবে, গুগলের যে ড্রাইভ, সিট, ফর্ম, এগুলো সমস্ত, গুগল মিট, এই সমস্ত কিছু সম্পর্কে, ফিচার সম্পর্কে জানতে হবে। তার জন্যই কিন্তু 299 আমাদের কোর্সটা এনেছে। অবশ্যই বলছি যারা জানো না তারা 15 তারিখে যে ব্যাচটা আছে তাতে জয়েন হয়ে যাও, তাদের সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে, কারণ 16 তারিখের পর ডেটটা বেরোবে, সেখানে তোমরা যেতে পারো। আর যারা অলরেডি করে ফেলেছো, যারা জানো কিছু হলেও নলেজ আছে, যারা করে ফেলেছো 7 তারিখের জন্য, তারা 7 তারিখে চলে যাও। এবং কিভাবে যেতে হবে সেটাও বলে দিলাম। তবুও যদি তোমাদের কনফিউশন থাকে অবশ্যই আমাদের নাম্বারে কল করতে পারো, অথবা নাম্বারে কল করার থেকে আগে তোমরা আগে কমেন্টে যদি কমেন্ট করে দিতে পারো যে ম্যাম আমি এখান থেকে যাব, কিভাবে গাইড করে দিন, তাহলে সেখানে আমি প্রপারলি কমেন্ট বক্সেই গাইড করে দেবো। তাহলে তুমিও দেখতে পাচ্ছ, বাকি যারা দেখবে তারাও কিন্তু দেখতে পাচ্ছে, তারাও আরো বেশি আইডিয়া দিয়ে মানে পাবে ওরাও। তাহলে এবার কোর্স সম্পর্কে তোমার যদি জানতে হয়, তাহলে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো। এই নাম্বারে কল করে তোমরা ডিটেলস কোর্স সম্পর্কে জেনে নিতে পারো, অথবা ব্যাচের কোর্স সম্পর্কেও এই ডিটেলসটাও তোমরা জানতে পারো, অ্যাড্রেস সম্পর্কেও তোমরা কল করেও জানতে পারো। এবং আর একটা আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার তোমাদের দিচ্ছি। যদি কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সেখানে কন্ট্যাক্ট করতে পারো। সেটা হচ্ছে 7439014392। এটা হচ্ছে আমার নাম্বার। যে কোনো ব্যাচ সম্পর্কে বলো, অথবা এইটার সম্পর্কে বলো, এখান সম্পর্কে যদি আমাদের জানতে ইচ্ছা হয় তোমার কাছে, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বারেও করতে পারো, যদি আমার নাম্বারে না পাও বাই চান্স আমাদের অফিসিয়াল নাম্বারেও করতে পারো। তাহলে এই 15-16 মিনিটে যে ভিডিওটা করলাম আশা করি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং 16 তারিখের পর যে ডেটটা দিবে তার তথ্যও কিন্তু আমি তোমাদের রাত্রি 9টায় আবার খুব শিগগির যদি আমরা পেয়ে যাই সেটাও তোমাদের কিন্তু বলে দেবো। আর একটা কথা, লাবণী মিত্রর সঙ্গে কন্ট্যাক্ট করতে বলেছিলাম, তাই তো? ওখানে গিয়ে লাবণী মিত্রের সঙ্গে কন্ট্যাক্ট করতে ফার্স্টেই বললাম, তার নাম্বার কিন্তু পসিবল নেই পাবলিক প্লেসে, মানে পাবলিকলি সে নাম্বারটা দেওয়া, সেটা আমাদের পক্ষেও ঠিক হবে না, এবং সেটা আমাদের বারণই করে দেওয়া হয়েছে। তাহলে যারা যারা অবশ্যই অলরেডি কোর্সে ভর্তি হয়েছে, যারা জানার পর আমাদের, এবং যারা ভর্তি হবে তাদেরকে কিন্তু প্রপারলি গাইড করে আমরা অ্যাড্রেস সঙ্গে তার নাম্বার, ওনার নাম্বার, লাবণী মিত্র সমস্ত কিছু আমরা তাদেরকে ডিটেলসে দিয়ে দেবো। বাট পাবলিকলি তার নাম্বারটাও দিতে পারবো না, বাট তোমরা অফিসে গিয়েও তোমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, লাবণী মিত্রের সঙ্গে। তাহলে আজকে এখানেই রাখলাম, আবারও নেক্সট 9টা ক্লাসেই নতুন তথ্য নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো। প্রত্যেকে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।